ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বরিকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে অত্র ইউনিয়নের গনিশার মাজার প্রাঙ্গণে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি নাজমুল হক শেকিলের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নাজমুল করিম। বরিকান্দি ইউনিয়ন বিএনপি সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ কাবিল কুদ্দুসের সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি আব্দুর রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম মনা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোজাম্মেল হক বকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোমেন মৃধা, বরিকান্দি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম রাব্বানী নয়ন, শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি বায়েজিদ আহমেদ বাবু, রসুল্লাবাদ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোসেন মিয়া সহ আরো অনেকে। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মী সমাবেশ স্থলটি এক পর্যায়ে জনসভায় রূপ নেয়। আমি ঘুরে বেড়াচ্ছি আমাদের দেশের তারেক রহমান, যিনি বাংলাদেশ জাতীয় দলের কর্ণধার, তিনি শুধু প্রধান নয়, পিয়ার নয়, তিনি সামগ্রিক এই দেশের সংস্কার করতে চান। তিনি তার সংস্কারের মধ্যে দিয়ে বাংলাদেশের ধর্মে জীবন মান উন্নয়নের ঘোষণা দিতে চান। তিনি চান তার সংস্কারের মধ্যে দিয়ে এদেশের সংবিধান থেকে শুরু করে, সংসদ থেকে শুরু করে, প্রশাসনিক কাঠামো থেকে শুরু করে, কৃষি ক্ষেত্র থেকে শুরু করে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা পদে তিনি সংস্কার ঘোষণা দিয়েছেন। এই পিয়ার চাওয়ার আগে, এই প্রধান সংস্কারের আগে। সুতরাং আসুন, এই 70 বছর আপনারা আমার ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছেন। আসুন আগামী দিনে এই সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য, এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বাংলাদেশ জাতীয় দলের যিনি কান্দানি, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা আমাদের জাতীয় দলের সমর্থন নিয়ে সহযোগিতা করে একটি শক্তিশালী সরকার ব্যবস্থা গঠন করি। এই দেশের জনগণের আমাদের শক্তি। আমরা জনগণকে নিয়ে আগামী নির্বাচনে এই দেশে একটি শক্তিশালী সরকার গঠনের মাধ্যমে আমাদের জাতীয় দলকে শক্তিশালী করব। রিপোর্ট আবু হাসান আপন, NAN TV, ব্রাহ্মণবাড়িয়া।